আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। আল্লাহর কুদরতি শক্তি সম্পর্কে কালামে পাক থেকে বেশ কিছু আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। এখন সংক্ষিপ্ত আকারে আমি 2-4টি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব। আশা করি আপনারা শ্রবণ সহকারে ভক্তির সাথে আল্লাহ কুদরতি শক্তি সম্পর্কে হাদিসখানা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 711 নম্বর পৃষ্ঠায় 4626 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول يقبض الله الأرض ويطوي السماوات بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে নিজ মুষ্টিতে নিবেন এবং আকাশমণ্ডলীকে মাস করে তার ডান হাতে নিবেন। সুবহানাল্লাহ। তারপর বলবেন, আমি মালিক, দুনিয়ার বাদশারা কোথায়? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 182 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তাসঈনা ইসমান মিয়াতান গায়রা ওয়াহিদাতিন মান আহসাহা দাখালাল জান্নাহ। জান্নাতা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারু ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিসুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদুলুল লতীফু খবীর হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদু বাইসুস শহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদ মুহসিউল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াহিদুল মাজিদুল ওয়াহিদুস সামাদুল কাদিরুল মুকদ্দিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল ওয়ালি মুতাআলি বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুরুর রউফু মালিকুল মুলকি
জুল জালালি ওয়াল ইকরাম মুকসিতুল জামিউল ওয়ালিউল মুনি মানিউদ দারুল নাফিউল নূরুল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, অর্থাৎ ১ কম ১০০। যে ব্যক্তি তা গণনা মুখস্থ করবে সে জান্নাতে চলে যাবে। তিনি আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহা নেই। তিনি আর রহমান, মহান দয়ালু অসীম করুণাময়, সত্তরাধিকারী, মহাপবিত্র, অধিক শান্তিদাতা, নিরাপত্তা দানকারী, চিরসাক্ষী, মহাকর্মশালী, মহাশক্তিধর, মহাগৌরবান্বিত, স্রষ্টা, সৃজনকর্তা, অবদানকারী, ক্ষমাকারী, শাস্তিদাতা, মহান দাতা, রিজিক দাতা, মহাবিজয়ী, মহাজ্ঞানী, সম্প্রসারণকারী, অবনতকারী, উন্নতকারী, ইজ্জতদাতা, অপমানকারী, শ্রবণকারী, মহাদ্রষ্টা, মহাবিচারক, মহান্যায়পরায়ণ, সূক্ষ্মদর্শী, মহাসংবাদ রক্ষক, মহাসহিষ্ণু, মহাক্ষমাশীল, কৃতজ্ঞতা প্রিয়, মহা উন্নত, অতি মহান, মহারক্ষক, মহাশক্তিদাতা, হিসাব গ্রহণকারী, মহামহিমান্বিত, মহা অনুগ্রহশীল, মহাপর্যবেক্ষক, কবুলকারী, মহাবিস্তারক, মহাবিজ্ঞ, মহত্তম বন্ধু, মহাগৌরবান্বিত, পুনরুত্থানকারী, সর্বদর্শী, মহাসত্য, মহাপ্রতিনিধি, মহাশক্তিধর, দৃঢ় শক্তির অধিকারী, মহা অভিভাবক, মহাপ্রশংসিত, পুনরুপুঙ্খ, হিসাব রক্ষণকারী, সৃষ্টির সূচনাকারী, পুনরুত্থানকারী, চিরঞ্জীব, চিরস্থায়ী, জীবনদাতা, মৃত্যুদাতা, ইচ্ছামাত্র সম্পাদনকারী, মহাগৌরবান্বিত, একক, স্বয়ং সম্পূর্ণ, সর্বশক্তিমান, মহাক্ষমতাবান, অগ্রসরকারী, বিলম্বকারী, অনাদি অনন্ত, প্রকাশ্য লুকায়িত, অধিপতি, চির উন্নত, কল্যাণদাতা, তওবা কবুলকারী, প্রতিশোধ গ্রহণকারী, ক্ষমাকারী, উদারতা প্রদর্শনকারী, অতি দয়ালু, সার্বভৌমত্বের মালিক, গৌরব মহত্বের অধিকারী, ন্যায়বান, সমবেতকারী, ঐশ্বর্যশালী, ঔষধদাতা, প্রতিরোধকারী, অনিষ্টকারী, উপকারকারী, আলো, পথ প্রদর্শক, সূচনাকারী, চির বিরাজমান, সত্তরাধিকারী, সৎ চালনাকারী, মহাদর্শশীল।